হারাম ভালোবাসার জন্য যদি মানুষ মানুষের জন্য আগুনে ঝাঁপ দিতে পারে, যদি হারাম ভালোবাসার জন্য মানুষ মানুষের জন্য হাত কাটতে পারে, রক্ত বাইর করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসলমান ইমানদার, আমি আল্লাহর ভালোবাসা, পবিত্র ভালোবাসা, হালাল ভালোবাসা, এই ভালোবাসার জন্য যদি রক্ত বের হয়, এই ভালোবাসার জন্য যদি অসুস্থ হয়ে যাও, এই ভালোবাসার জন্য যদি মরণ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দিব। জান্নাতে যাইতে চাই কারা কারা হাতটা উঠে দেখাই। আল্লাহ তুমি জান্নাতি হিসাবে কবুল করো, বলেন আমিন। কারা কারা জান্নাতে যাব একটু হাতটা লাড়া দে। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, জোরে বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার, জবান খুলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব। জান্নাতে যাইতে চান? তাহলে জোরে জোরে বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তোমার জান্নাতে যাব। কোরআন দিয়ে হাদিস দিয়ে, কোরআন দিয়ে হাদিস দিয়ে জীবন চালাবো, নিয়ত আছে? কোরআন দিয়ে হাদিস দিয়ে, কোরআন দিয়ে হাদিস দিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার, তোমার পথে পথিক হয়ে, তোমার পথে পথিক হয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার পথে জীবন দিয়ে, তোমার পথে জীবন দিয়ে, আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য কারা কারা নিয়ত আছে হাতটা উঠে দেখান। তোমার পথে জীবন দিয়ে, তোমার পথে জীবন দিয়ে শহীদ হব, বলেন আল্লাহ তোমার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, যুবক যুবতীকে ডাক দিয়া যদি হারাম ভালোবাসার জন্য বলতে পারে, আমার জন্য কি করতে পারো, ভালো যে বাসো এটার প্রমাণ দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমাকে যদি ভালোবাসতে পারো, আমি যে আল্লাহ জান্নাত দান করব, তোমাকে একটু পরীক্ষা করব, তুমি আমাকে কেমন ভালোবাসো, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? বাঙালি জাতির পিতা না, বাঙালি জাতির পিতা নয়, বিশ্ব জগতের মুসলিম জাতির পিতার নামটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের মুসলিম নেতা ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তোমাকে অনেকগুলি পরীক্ষা করব। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, আমি তোমাকে অনেকগুলি পরীক্ষা করব, আমাকে যে মহাব্বত করো এটার প্রমাণ দিতে হবে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ ঘোষণা করলেন, ও ইব্রাহিম, আমাকে যে ভালোবাসো এটার প্রমাণ দাও, আমাকে যে মহাব্বত করো এটার প্রমাণ দাও। দ্বীনের জন্য তুমি কষ্ট করতে পারবা কেমন, ইসলামের জন্য কষ্ট করতে পারবা কেমন, আমাকে কেমন ভালোবাসো আমি তোমাকে দেখতে চাই। নমরুদ এবার চিন্তা করলো, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহর ভালোবাসার থেকে ফিরানো যায় না। নমরুদ বিশাল আগুন প্রজ্বলিত করল, এমন বিশাল আগুন দীর্ঘ কয়েক মাস পর্যন্ত আগুন জ্বালাইল, এমন কঠিন আগুন 40 ফিট উপর দিয়া যদি কোনো পাখি উড়ে যায়, এই পাখিটা সেকেন্ডের মধ্যে বোনা হয়ে যায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার,
ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহর দুশমন নমরুদ আগুনে ফেলার জন্য চেষ্টা করে। এবার ইব্রাহিম খলিলুল্লাহকে উপরে উঠাইতে পারে না। কেমনে উঠাবে? শয়তান নমরুদকে এসে বলে, ও নমরুদ, শয়তান নমরুদকে এসে বলে, ও নমরুদ, কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত শক্তি দিয়া ইব্রাহিমকে জমিন থেকে 1 ইঞ্চি নড়ানো যাবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নমরুদ শয়তানকে ডাক দিয়া বলে, ও শয়তান, কেন ইব্রাহিমকে নড়ানো যাবে না? এবার শয়তান ডাক দিয়া বলে, ও নমরুদ, ইব্রাহিমের সাথে 70,000 রহমতের ফেরেশতা আছে। শয়তান এবার বুদ্ধি দেয়, ও নমরুদ, এখানে উলঙ্গ নারীদেরকে যদি নাচাইতে পারো তাহলে শয়তান সুন্দর একটা বুদ্ধি দেয়। শয়তানের বুদ্ধি শয়তানি। শয়তান বুদ্ধি দেয়, উলঙ্গ করে নারীদেরকে নাচাইলে রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমকে আগুনে ফেলা সম্ভব হবে। এবার তাই করলো। এবার ইব্রাহিমকে আগুনে ফেলে দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল এবং মিকাইলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, ও আল্লাহর দুস্ত ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা এসেছি বলেন আগুন থেকে আপনাকে রক্ষা করব। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, যে আল্লাহকে আমি ভালোবাসি, যে আল্লাহকে মহাব্বত করি, সে আল্লাহ আমার অবস্থা দেখতেছেন কি দেখতেছেন না? ও জিব্রাইল, তোমার দরকার নাই, মিকাইলের দরকার নাই। ও জিব্রাইল, যাও যাও, যে আল্লাহর জন্য আমি আগুনে পড়তেছি সে আল্লাহ আমাকে দেখতেছেন। সে আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, সে আল্লাহ যদি আমি আগুনে পড়লে মহাব্বত করেন, আল্লাহ যদি খুশি থাকেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ 1000 বার নয়, 1,00,000 কোটি বার আগুনের মধ্যে পড়তে রাজি আছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, বুঝেছি এটা সাধারণ কোনো ভালোবাসার মানুষ না, এটা সাধারণ কোনো প্রেমিক না, এটা সাধারণ কোনো বন্ধু না, এটা তো আমার ইব্রাহিম খলিলুল্লাহ। আমি আগুনের উপর আমি আল্লাহ হুকুম জারি করে দিলাম, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুনের উপর 44 জারি করলেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমি সরাসরি তোমার উপর অর্ডার জারি করলাম, আমি আল্লাহ অর্ডার জারি করলাম, আগুন তুমি ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ও আগুন, ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দে খেলা করতেছে। নমরুদ ডাক দিয়ে বলে, ও আগুন, তোমাকে আমরা পূজা করি, তোমাকে এত সুন্দর আদর করি আমরা, আমার দেশের মানুষ পূজা করে। ও আগুন, তোমাকে এতদিন পর্যন্ত জ্বালাইলাম, তুমি কেন ইব্রাহিমকে পড়তে পারো না? আগুনের জবান খুলে দিলেন। আল্লাহু আকবার। আগুন ডাক দিয়ে বলে, ও নমরুদ, আল্লাহর দুশমন, আমার ক্ষমতা আছে না নাই? তুমি আমার কাছে এসে দেখো, তুমি নমরুদ নয়, তোমার রাজত্ব নয়, তামাম বিশ্বটাকে পুরায়া দেওয়ার শক্তি আমি আগুনের আছে। আল্লাহ একটা পরীক্ষা নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ ফাঁস করলেন। আমার আল্লাহর সাথে সাথে ঘোষণা করে দিলেন, আমার মহাব্বতের জন্য তুমি পরীক্ষা দিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা পুরস্কার দিয়ে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ও ইব্রাহিম, আমার ভালোবাসার জন্য তুমি আগুনে ঝাঁপ দিলা, আমি আল্লাহ সরাসরি তোমাকে ঘোষণা করে দিলাম, আমি পুরস্কার হিসাবে তোমাকে বন্ধু উপাধি দিয়ে দিলাম।
দুই নাম্বার পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে, ও আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো, কারণ আমার বয়স 86 বছর, আমার ওয়াইফ যে আছে সেও বন্ধা হয়ে গেছে, বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহকে ডাক দিয়া বলেন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, হে রাসূল আপনি তেলাওয়াত করুন, শোনায় দিন, আপনি বলে দিন, আপনি মানুষদেরকে জানাইয়া দিন, কোরবানি এটা নতুন কোনো আমল না, কোরবানি এটা নতুন কোনো কাজ না, এটা পৃথিবীর ইতিহাসের শুরু থেকেই কোরবানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে রাসূল আপনি তেলাওয়াত করুন, আপনি বয়ান করুন, আপনি শুনাইয়া দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসের শুরু থেকেই কোরবানি নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা শুনিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। হে রাসূল আপনি বয়ান করুন, আপনি শুনাইয়া দিন, আমি পৃথিবীর ইতিহাসে শুরু থেকেই আমি কোরবানি নিয়েছি, কিয়ামতের আগ পর্যন্ত কোরবানি নিব, যারা কোরবানিতে উত্তীর্ণ হবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে রাসূল আপনি বলে দিন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের দুইটা সন্তানকে আমি আল্লাহ হুকুম করেছি কোরবানি করার জন্য। যার নিয়ত খালেস থাকবে, যার নিয়ত ভালো থাকবে, যার ইখলাসের সাথে কোরবানি হবে, আমার আল্লাহ জানায় দিলেন 10,000 টাকা নরমাল একটা খাসিও যদি হয়, এটা 10 লক্ষ টাকার সমান আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের অবস্থা দেখেন। হাদিসে কুদসির মধ্যে নবীজি ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা আমার শুনিয়া নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায় দিলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়ে বলেন, উম্মতেরা আমার শুনিয়া নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদ কেমন আছে এটা দেখি না, তুমি কত সুন্দর এটা আমি আল্লাহ দেখি না, ঠিক কিনা? তোমার কত টাকা আছে আমি আল্লাহ এটা দেখি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি তোমার অন্তরের অবস্থাটা, তোমার মনের অবস্থাটা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের অবস্থা আমি আল্লাহ দেখেছিলাম। ঠিক তদ্রূপভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের কথা বয়ান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বয়ান করলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানকে আল্লাহ হুকুম করলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবানের মালিক কে? জবানটা দিতে হবে কাকে? আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর দেওয়া কিডনি দিয়া, আল্লাহর দেওয়া শক্তি দিয়া, আল্লাহর দেওয়া চক্ষু দিয়া, আল্লাহর দেওয়া শক্তি দিয়া, আল্লাহর দেওয়া জবান দিয়া দুনিয়ার জন্য চিল্লাই, আল্লাহর জন্য চিল্লাই না। এই জন্য আল্লাহ হুকুম করলেন, এই জিলহজের প্রথম থেকেই সাহাবায়ে ইকরাম আল্লাহু আকবারের তাকবীর দিতে থাকতেন। আল্লাহু আকবার বলেন।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, চেয়ারম্যান মেম্বারের নির্বাচনের সময় মিছিল করে কি করে না? জোরে বলেন করে কি করে না? আল্লাহ বছরে একবার মিছিলের ব্যবস্থা করেছেন, 5 ওয়াক্ত নামাজের পরে মিছিলের ব্যবস্থা করেছেন। মুসলমান ইমানদার ব্রেন খাটান, চিন্তা করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 5 দিন মিছিলের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আস্তে পড়ে না জোরে পড়ে? বলতে হবে আস্তে না জোরে। সাহাবায়ে কিরাম তো জিলহজের শুরু থেকেই মিছিল শুরু করে দিতেন, আর মানুষকে বলতেন আল্লাহর জন্য আল্লাহ মিছিলকে ফরজ করে দিলেন, জোরে তাকবীর দেওয়াকে ফরজ করে দিলেন। ফরজ নামাজ যেমন ফরজ, ফরজের পরে এই তাকবীরগুলি ওয়াজিব মানে ফরজ, ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করলেন, ও মুসলমান ইমানদার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানকে আমি আল্লাহ কুরবানি করার জন্য বলেছি। হাবিল এবং কাবিলকে কুরবানি করার জন্য বলেছি। হাবিল এবং কাবিল কুরবানি করেছে। ও মুসলমান ইমানদার, নিয়ত যার ভালো, আল্লাহর প্রতি ভালোবাসা যার, তার কুরবানি কবুল হবে। আল্লাহর প্রতি ভালোবাসা যার নাই, তার কুরবানি কবুল হবে না। মন যার ভালো, দিল যার ভালো, নিয়ত যার ভালো, তার কুরবানি কবুল হবে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে রাসূল আপনি বলে দিন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। 2 জনেই কুরবানি করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাই হাই, আমি কোন জায়গায় আসলাম? কবরস্থানে বয়ান করতেছি, মরা মানুষ নিয়া সুবহানাল্লাহর আওয়াজ নাই, আলহামদুলিল্লাহর আওয়াজ নাই। আল্লাহর জন্যই আওয়াজ হবে, ঠিক কিনা মুসলমান? তাকবীরকে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, 2 জন কুরবানি করেছে, একজনের কুরবানিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলাম, আরেকজনের কুরবানি আমি কবুল করে নাই। কারণ কুরবানি তার কবুল করবেন আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। যার দিল ভালো, যার মন ভালো, যার অন্তর ভালো, তার কুরবানি কবুল করে নিব, ঠিক কিনা? আল্লাহ জানায় দিলেন সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায় দিলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহু আকবার। আল্লাহ একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। যার মনের মধ্যে অহংকার আছে তার কুরবানি কবুল করলেন না, যার মনের মধ্যে অহংকার নাই তার কুরবানি কবুল করলেন। যে চিন্তা করে আমার টাকা আছে, আমার বড় গরু, আমার ক্ষমতা আছে, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন তোমার অহংকার নিয়ে তুমি থাকো, তোমার কুরবানি কবুল হবে না, ঠিক কিনা? যত টাকার মালিক হও না কেন, আমি আল্লাহর কাছে সিলিন্ডার করো, আমি আল্লাহর কাছে খালেস ভাবে কুরবানি করো। আমার আল্লাহ জানায় দিলেন খালেস ভাবে কুরবানি করলে আমি আল্লাহ কবুল করে নিব। আর যদি অহংকার থাকে, দিল যদি পরিষ্কার না থাকে, আমার আল্লাহ জানায় দিলেন কুরবানি কবুল করবেন না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিলেন, ও মুসলমান ইমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি কবুল করে নিলাম, হাবিলের কুরবানি কবুল করে নিলাম। আমি আল্লাহ কাবিলের কুরবানি কবুল করে নাই। কেন কবুল করে নিলাম? আমার আল্লাহ ঘোষণা করলেন। কেন কবুল করলেন? আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার।
আল্লাহ জানায় দিলেন, যার অন্তর ভালো, যার মধ্যে তাকওয়া আছে, তার কুরবানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলাম। আমার আল্লাহ জানায় দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ জানা দিলেন, যারা মুত্তাকি হবে, যারা ইমানদার হবে, যারা আল্লাহর প্রতি ভালোবাসবে, তাদের কুরবানি আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ভালোবাসতে হবে কাকে? জুড়ে আওয়াজ দিয়ে বলেন, আরো জুড়ে বলেন, কাকে? ও মুসলমান ইমানদার, আল্লাহর নামটা তো আস্তে বললে হবে না, ভালোবাসতে হবে কাকে? জুড়ে আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ জানায় দিলেন, যদি ভালোবাসতে পারো তুমি নিশ্চয়ই ইমানদার। আমার আল্লাহ ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা আমি আল্লাহকে ভালোবাসে, যারা ইমানদার, যারা মুমিন, যারা নির্ভেজাল ইমানদার, তারা একমাত্র ভালোবাসে আমি আল্লাহকে, ঠিক কিনা? আল্লাহ ঘোষণা করে দিলেন, ও মুসলমান ইমানদার, আমি আল্লাহকে যারা ভালোবাসবে তাদের জন্য আমি আল্লাহর তৈরি জান্নাত রেডি করে রেখেছি। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বিপদের সময় বন্ধুকে পাওয়া যায় না, ঠিক কিনা? আওয়াজ জুড়ে বলেন। বিপদের সময় বন্ধু পাওয়া যায় না, বিপদের সময় আপনজন পাওয়া যায় না, সুদিনে বন্ধুর অভাব হয় না, দুর্দিনে দুঃখের দিনে মাও পর হয়ে যায়, বাবাও পর হয়ে যায়, ভাইও পর হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, বিপদের সময় কাউকে পাবা না, যদি পাও আমি আল্লাহকেই পাইবা, ঠিক কিনা? এই জন্যই তো আমি মাঝে মধ্যে বলি, ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাসো, ঠিক কিনা? ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাসো, ভালো যদি বাসতে চাও কোরআনকে বাসো, ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাসো, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যদি আমার মহব্বত দেখাইতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে পরীক্ষা নিব, কেমন মহব্বত করো। যুবক যুবতীকে ভালোবাসে, যুবক যুবতীকে ভালোবাসে। যুবতী ডাক দিয়া বলে, ও যুবক, তুমি আমাকে কেমন ভালোবাসো দেখতে চাই, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসলমান ইমানদার, তুমি আমি আল্লাহকে কেমন ভালোবাসো দেখতে চাই। যুবক যুবতীকে ডাক দিয়ে বলে, আমি ভালোবাসার জন্য তোমার হাত কাটতে হবে, আমি ভালোবাসার জন্য আগুনে জাপ দিতে হবে। এই ভালোবাসা হালাল না হারাম? একটু আওয়াজ দিয়ে বলেন। যুবক যুবতীর ভালোবাসা হালাল না হারাম? ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন, ইব্রাহিম দোয়া করে তোমরা ওই দোয়া করো। কোরআনে আমি আল্লাহ দোয়া শিক্ষা দিয়ে দিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলেন, ও আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করো। আমার আল্লাহ সাথে সাথে ঘোষণা করে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। কেমন সন্তান? সাধারণ কোনো সন্তান নয়, সাধারণ কোনো ছেলে নয়, এমন ধৈর্যশীল সন্তানের ঘোষণা করে দিলাম। এই পৃথিবীর ইতিহাসে ধৈর্যের নমুনা তৈরি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে ঘোষণা করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ঘোষণা
ঘোষণা করলেন, ও ইব্রাহিম, সন্তান চাইলে আমি আল্লাহ কবুল করলাম, আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম, এমন সন্তান দান, সন্তান ধৈর্যশীল হবে। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইল, সাধারণ কোনো সন্তান নয়। আমি বয়ান লম্বা করতে পারবো না, কয়েক মিনিটের মধ্যে মূল আলোচনায় ঢুকে যাব, কয়েক মিনিটের মধ্যে ফিনিশিং দিয়ে দিব। এটা অনেক বড় আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করলেন, এমন একটা সন্তান, বৃদ্ধকালে সন্তানের মায়া কম না বেশি? অনেক সাধনার পরে সন্তান যদি হয়, এটার মহাব্বত কম না বেশি? কয়েকদিন আগে একটা প্রতিবেদন তৈরি হইল, 21 বছর পরে সন্তান পাইয়া কয় মন মিষ্টি খাওয়াইছে, এটা আমার স্মরণ নাই। এমন ভালোবাসা শেষ বয়সে সন্তান হইলে হয়। আর ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান, এটা সাধারণ কোনো সন্তান নয়। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এমন সন্তান, যেই সন্তান দেখার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আমার আল্লাহ ইব্রাহিমের ভালোবাসা সন্তানের প্রতি এমন কঠিন ভালোবাসা দেখে আমার আল্লাহ হুকুম করলেন, ও ইব্রাহিম, তুমি আমাকে বেশি ভালোবাসো না সন্তানকে বেশি ভালোবাসো? তোমার অবস্থা দেখে মনে হচ্ছে আমার চেয়ে বেশি ভালোবাসা তোমার সন্তানের প্রতি হয়ে যাচ্ছে। এবার আল্লাহ হুকুম করলেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে মরু প্রান্তরে এমন এক জায়গায় দিয়ে আসো, যেখানে মানুষ নাই, যেখানে খাবার নাই, যেখানে কোনো পানি নাই, এমন এক জায়গায় দিয়ে আসো। সেই বাবেল শহর থেকে, ইরাক থেকে বাইতুল্লাহ শরীফ অনেক দূরে, সেই বাইতুল্লাহ শরীফে আল্লাহ হুকুম করলেন, যেখানে কোনো গাছপালা, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো ঘর নাই, যেখানে পানি নাই, আমার আল্লাহ হুকুম করলেন এমন একটা মরু প্রান্তরে, যেখানে জঙ্গলে ভরা ছিল। কারণ নূহ আলাইহিস সালামের পরে 1200 বছর পরে এমন একটা অবস্থা ছিল বাইতুল্লাহ, যেখানে কোনো চিহ্ন ছিল না। সুবহানাল্লাহ বলেন। 1200 বছর পরে মহাপ্লাবনে পানিতে পৃথিবী সব কিছু নিশ্চিহ্ন হয়েছে, এই বাইতুল্লাহর মধ্যে জঙ্গলে ভরা। এবার ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ হুকুম করলেন, তোমার সন্তানকে এখানে রেখে চলে যাও। এবার হাজরা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, এমন একটা জায়গায় এই 40 দিনের সন্তান রেখে আপনি কোথায় যান? আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি কোনো অন্যায় করতে পারেন না। এবার ইব্রাহিম আকাশের দিকে হাতটা উঠায় বলে, আমার আল্লাহর হুকুম। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, আমি হাজরা আমার সন্তান সহ 1 বার 2 বার নয়, 1000 বার কুরবানি করতে রাজি আছি। 2 দিন 3 দিন চলে যায়, 1 সপ্তাহ পর সব কিছু শেষ হয়ে যায়। এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলেন, আমার সন্তানটা তো মরে যাবে। এবার দৌড়াদৌড়ি শুরু করলেন, পাহাড়ের উপর উঠে, সাফার উপর উঠে, মারওয়ার উপর উঠে। বালুকা রাশি মরুভূমি এলাকায় যারা গিয়েছেন তারা দেখবেন অনেক উপর থেকে বালুকা রোদের আলোতে চিকমিক করতে থাকে, সমুদ্রের ঢেউয়ের মতো, পানির মতো দেখা যায়। এবার পাগলের মতো ছুটাছুটি করলেন, কোথাও কোনো খাবার নাই, পানি নাই। এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৌড়াদৌড়ি কষ্ট সন্তানের জন্য আল্লাহর এত পছন্দ হয়েছেন, আমার আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই হুকুমগুলিকে ওয়াজিব করে দিয়েছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মহাব্বতের জন্য আল্লাহ কুরবানি নিয়েছেন। আমার আল্লাহ জানায় দিলেন, এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁস করেছেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফরে চলে গেলেন, দীর্ঘদিন পরে আসলেন, 8 বছর পরে আসলেন, মতান্তরে 12 বছর পরে আসলেন। যখন আসলেন,
ইসমাইল আলাইহিস সালামকে দেখে আরো আনন্দিত হয়ে গিয়েছেন, ভালোবাসায় বুকটা ভরে গিয়েছে। আমার সন্তান, বাবা বলে আমার সন্তান এত সুন্দর, আমার সন্তানের এত সুন্দর চরিত্র। আমার আল্লাহ হুকুম করলেন, ও ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হুকুম করলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহু আকবার। ও ইব্রাহিম তোমার আপন জিনিসকে কোরবানি করো। এবার অনেক কিছু কোরবানি করলেন, আবার স্বপ্ন দেখেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা করলেন, ইব্রাহিম চিন্তা করে দেখলেন আপন ইসমাইলের চাইতে পৃথিবীর মধ্যে কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ঘোষণা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন ইসমাইলকে কোরবানি করার জন্য। ইসমাইলকে মিনার প্রান্তরে নিয়ে গেলেন। এবার করুণ ইতিহাস আমার আল্লাহ ঘোষণা করলেন, ও ফেরেশতারা দেখো আমার পাগল ইব্রাহিম কি করে, ইব্রাহিম কেমন ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম কেমন পাগল। এবার অনেক লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবেহ করবে। আমার আল্লাহ আসমান থেকে দেখতেছেন। এবার জিব্রাইলকে হুকুম করলেন, ও জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি যাও, আমার পাগলটা ইসমাইলকে কোরবানি করে ফেলবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জবে করতে শুরু করলেন, জবে হয় না। এমন তো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষুটা বন্ধ করলেন, চোখটা সুন্দরভাবে বাঁধলেন। এবার জবে করেছেন, দুম্বা জবে হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, দুম্বা দিয়ে দাও, দুম্বা জবে হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুললেন, চক্ষু খুলে দেখে দুম্বা জবে হয়েছে, ইসমাইল জবে হয় নাই। আল্লাহু আকবার। তিনি আল্লাহর প্রশংসা করতে থাকলেন। তিনি বললেন, আমার সাথে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর প্রশংসা শুরু করতে লাগলেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুম পালন করার জন্য ইসমাইলকে জবাই করতে চাইলেন। আমার আল্লাহ ঘোষণা করলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহ ঘোষণা করলেন, ও ইব্রাহিম তোমার সন্তানকে আর জবাই করতে হবে না। মুফাসসিরিন ইকরাম লেখেন, এটা যে প্রেমিক, যে পাগল আল্লাহর জন্য ইসমাইলকে জবাই করার আগ পর্যন্ত থামবে না। আল্লাহ ঘোষণা করলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ ঘোষণা করলেন, হে ইব্রাহিম তোমার স্বপ্নকে সত্য করেছ, অতএব আর তোমার পরীক্ষা নেওয়া লাগবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তোমাকে বড় পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আমরা যে কুরবানি করি এই কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এটা তো অনেক বড় আলোচনা, অনেক লম্বা আলোচনা। 1 মিনিটে ইব্রাহিম আলাইহিস সালামের মূল আলোচনাটা বলেছি। অতএব এই অল্প সময়ে এই আলোচনাটা এত সুন্দরভাবে বলা সম্ভব না। যদি কখনো সময় হয়, ইমানের পরীক্ষার যে কত দাম, কত মর্যাদা, কেমনভাবে ভালোবাসতে হয়, কেমন মহাব্বত আল্লাহকে করতে হয়, এই ঘটনার দ্বারা আল্লাহ প্রমাণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো কুরবানি করার তৌফিক দান করেন।